গ্রীষ্মের এই প্রখর রোদে ত্বকে মেলানিনের উৎপাদন বেড়ে যাওয়ায় সানট্যান বা ত্বক কালো হয়ে যায়। তার জন্য আরও অনেক ধরনের প্রবলেম শুরু হয়। আর আমরা বিশেষত গরমকালে বাইরে যাই, কোথাও ঘুরতে যাই, সেখানে প্রচুর পরিমাণে ট্যান পড়ে যায়। তখন আমরা নামি দামি ক্রিম ব্যবহার না করে বাড়িতে থাকা জিনিস দিয়ে কিভাবে আমাদের এই ট্যান দূর করবো সেটাই দেখাবো। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গোপাস ফ্যাশন হাব। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য একটা অতি সহজ উপায়, মুখটাকে কি করে গরমের দিনে ভালো রাখবে। হ্যাঁ, আমি জানি তোমরা সবসময় আমাকে বলো দিদি সাবানের বদলে কি মাখা যায়, তো সেইগুলো দেখাবার জন্যই আমার এই প্রচেষ্টা, আমার এই ভিডিওগুলো, যেগুলোতে তোমরা সাবান না ব্যবহার করে অন্য কিছু দিয়ে ভালোভাবে কিভাবে তোমরা গরমের দিনে তোমাদের এই নানান ধরনের ত্বকের প্রবলেম থেকে মুক্তি পাবে, তার প্রচেষ্টা নিয়ে আমি আজকে তোমাদের সামনে হাজির হয়েছি। তো একদম দেরি না করে সোজা চলে যাই ভিডিওতে। চলে এসে সাবানের বদলে আমি বাড়িতে একটা ফেস ওয়াশ দেখিয়েছি, আর আজকে এটা দেখাচ্ছি যেটা তোমরা সাবানের বদলে ব্যবহার করতে পারো। সপ্তাহে 3 দিন 4 দিন করে ব্যবহার করতে পারো। দেখো, ভাতের মাড়টা যখন একদম গাঢ় হয়ে যাবে না, তখন ভাতের মাড় তুলে নেবে। তার সাথে সাথে কয়েকটা ভাত যদি চলেও যায় তাতে কোনো প্রবলেম নেই। এটা তুলে কিছুক্ষণের জন্য এই 4 চামচ মতন তুলে নিলাম, নিয়ে ঠান্ডা হতে দেবো। এটা তোমরা বানিয়ে রেখে দিয়ে রোজ স্নানের সময় ব্যবহার করতে পারো, স্নানের আগেও ব্যবহার করতে পারো। করলে কি হবে, তোমাদের সাবান লাগাবার প্রয়োজন পড়বে না। আর তার সাথে সাথে তোমাদের ত্বকটা ট্যান মুক্ত হয়ে যাবে, মুখটা ফর্সা ধবধবে টান টান হবে, আর বলি রেখাগুলো চলে যাবে। তো আমি এখন ভাতের মাড়টাকে ঠান্ডা করে তার মধ্যে দিলাম কফি পাউডার, 1 চামচ কফি পাউডার দিলাম। আর তার সাথে দিচ্ছি বেসন। গরমের সঙ্গী হচ্ছে বেসন, বেসন ছাড়া আমরা চলতেই পারি না। তো 2 চামচ আমরা দিলাম বেসন। এই বেসনই সাবানের পরিবর্তে ব্যবহার করা যায়। আর তার সাথে দিচ্ছি একটু 1 চামচ মতন নারকেল তেল। যাদের খুব অয়েলি স্কিন তারা 1/2 চামচ বা 4-5 ফোঁটা দেবে, আর যাদের নর্মাল বা ড্রাই স্কিন তারা 1 চামচ মতন নারকেল তেল দেবে। দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। যে চড়া রোদে যে কালচে দাগছোপ পড়ে যায়, আর তার সাথে সাথে দেখবে শুধু দাগছোপ পড়ে তা না, তার সাথে সাথে জ্বালা পোড়াও শুরু হয়। তখনই দেখবে ভীষণ চিন্তার ব্যাপার হয়ে যায়, নানান ধরনের র্যাশ বেরোয়, ত্বকের নানান রকমের সমস্যা দেখা দেয় যদি একবার ট্যান পড়ে যায়। তো এটা মেশাতে মেশাতে যদি দেখো যে বেশি গাঢ় হয়ে গেছে, তাহলে এর মধ্যে তোমরা কিন্তু একটুখানি গোলাপ জল ব্যবহার করতে পারো। গোলাপ জল ব্যবহার করবার ফলে সুন্দর একটা প্যাক তৈরি হয়ে যাবে। এটাকে তোমরা ফ্রিজে রেখে 3 থেকে 4 বার ব্যবহার করতে পারো। শুধু মুখে না, হাতে পায়ে যেখানে যেখানে ট্যান পড়েছে তোমরা সেখানেই ব্যবহার করতে পারো। দেখো, ম্যাজিকের মতন কাজ হবে। এটা মুখে লাগিয়ে শুধু 10 মিনিট রেখে ধুয়ে ফেলো। এটা ত্বককে এতটা ব্রাইট করবে যে নিজে বারবার দেখতে মন চাবে। এছাড়া বলিরেখা দূর হবে, ত্বক টান টান করতে সাহায্য করবে, আর কালো দাগছোপ সব কিছু নিমেষে গায়েব হয়ে যাবে, কারণ এর মধ্যে আছে ভাতের মাড়। ভাতের মাড়ে না ভিটামিন বি, সি ও ই থাকে, যা ত্বকের কালো দাগটা দূর করে উজ্জ্বলতাটাকে বাড়ায়। নিয়মিত ব্যবহার করে দেখো, খালি ত্বক কাচের মতন ঝকঝক করবে, স্বচ্ছ হয়ে যাবে। এই প্যাকটা সব ধরনের স্কিনের জন্য ভীষণ উপকারী, কারণ অয়েলি স্কিনে ভীষণ ব্রণ হয় গরমকালে, সেটাও দূর করবে। আর যাদের ড্রাই স্কিন না, তারা একটু অ্যালোভেরা মিশিয়ে নিও এই প্যাকের সাথে, দারুণ কাজ হবে। এটা এতটা রয়ে গেছে, তো এটা এখন আমি ফ্রিজে রেখে দেবো। এটা রোজ, যতক্ষণ না এটা শেষ হচ্ছে, রোজ স্নান করতে যাওয়ার আগে একবার করে এটা মুখে মেখে 10-15 মিনিট রেখে মুখটাকে ভালো করে ধুয়ে নেবে। ঠিক আছে? এটা যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ লাগাতে পারো, এটা কোনো খারাপ হবে না যদি ফ্রিজে রাখো। ঠিক আছে? দেখো, এখন 10 থেকে 15 মিনিট হয়ে গেছে, শুকিয়ে গেছে। আর ভীষণ তাড়াতাড়ি এটা শুকিয়ে যায়, টেনে যায়, কারণ ভাতের মাড় আছে তো। একদম প্রবলেম হবে না, দেখবে তোমাদের বেশি সময় লাগবে না। সুন্দর শুকিয়ে যাওয়ার পরে মুখটাকে একদম সোজা স্নানে চলে যাবে। আর তারপরে কিন্তু সাবান লাগাবে না, এই সময় কিন্তু সাবান লাগাবে না। হ্যাঁ, যদি ফেস ওয়াশ করতে চাও তাহলে ফেস ওয়াশ আগে লাগিয়ে নিয়ে তারপরে এই প্যাকটা লাগাতে পারো। ফেস ওয়াশ লাগালে কি হবে, মুখটা পরিষ্কার থাকবে, তখন এই ফেস প্যাকটা লাগালে ত্বকের ছিদ্রের ভেতরে ঢুকে যাবে, ভালো কাজ দেবে। মুখটা পরিষ্কার করে যে কোনো ফেস প্যাক লাগাবার আগে মুখ কিন্তু সবসময় পরিষ্কার রাখবে। দেখো, মুখ কীরকম ঝকঝকে তকতকে হয়ে গেছে, আর কীরকম গ্লো দিচ্ছে, ভীষণ গ্লো দেয়। এই প্যাকটা হচ্ছে দারুণ গ্লো দেবার একটা প্যাক। তো এইটুকুই রইলো আজকে ভিডিওতে, পরে ভিডিওতে আবার দেখাবে। আসি তাহলে, বাই।